তুমি তা আমাকে ধরো, তা আমাকে ও ভাই ভাই ও তুমি ভাই, তোমার মালটা ভাই তুমি বুঝি না দেন ভাই। আমি আর ভাই তোমার মাল বই পারতেছি না ভাই। ধরো ভাই। ও ভাই দেখা দেখি পরে ভাই আমার টাকাটা দাও দেন ভাই। ভাই কিসের টাকা? তার মানে তুমি 20 নাম্বার বুকিং করে তুমি সে না ভাই। ও ভাই ও কি ভাই, আমার তো সময় নেই ভাই, আমার মেলা বুকিং আছে ভাই, আমার মেলার সাথে দেরি আছে ভাই, আমার কি হবে ভাই? ভাই একটা মিনিট শুনি যাও ভাই, একটা মিনিট। আমার সময় নেই ভাই, তুমি কি দাও ভাই? ভাই আইসো ভাই, একটা মিনিট ভাই। আমি ভাই ওই যে রিপোর্টার ভাই, আমি ওই বলে কাটাখালী রিপোর্টার আইসি এই পুরাম কাটাখালীর থেকে। ভাই তুমি রিপোর্টার ভাই? হ্যাঁ ভাই আমি রিপোর্টার। একটা মিনিট দাও ভাই, এক মিনিট দাও ভাই। আগে তুমি বলবো না তুমি রিপোর্টার তো? আপনি তো আমার কথা না শুনেই শুট মারলেন। শুনি ক্যামেরাম্যান ভাই। ভাই ভাই এবার কি বলবেন বলি ফেলান ভাই। ভাই আমি ওই রিপোর্টার তো, তাই এলাকাতে সারা জায়গায় রিপোর্ট করি ভাই। এলাকায় আসলাম, এসে শুনলাম নাকি আপনি নাকি বড় সফল ব্যবসায়ী। আপনি হচ্ছে হলো ওই সফল ব্যবসায়ী তো, তাই রাস্তাতে যাচ্ছিলাম, আমি তো রিপোর্ট করি বেড়াই, তাই আসলে শুনতে আসলাম যে আপনি সফল ব্যবসায়ী। তা আপনার ব্যবসাটা কি এই বিষয়ে জানার জন্য আইছি। তা আমার ব্যবসা ভালোই যায় ভাই, আমার কোনো সালে ভাই ব্যবসা খারাপ যায় না। আমার 20 সালও ভালো গেছে, 21, 22, 23, 24, 50 সাল আমার কোনো ব্যাপার না। আমার ব্যবসা ভাই ঠিকই ভালো যায়। তা ভাই আপনার হলো ব্যবসাটা কি, কিসের ব্যবসা আমার ভাই? ভাই ভিটামিনের ব্যবসা, ছোট ছোট ব্যবসা। ভিটামিন মানে আমার কি শরীর খারাপ তাই কি কইতিস না যে ভিটামিন এই জন্য মানে আমার দিতিল নাই। ও ভাই ও ভাই তা ওই ভিটামিন মানে কি ভিটামিন ভাই? ভিটামিন আমার এই ব্যবসা ভাই। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে শাড়ি যখন এলো রে। ভাই আমি ওই রিপোর্টার কাটাখালীর থেকে আইছি, ঠিক আছে? ওই আপনার ওই এই যে 24 সাল গেল, এই 24 সাল যে মানুষের কিভাবে গেছে, এই যে সামনে 25 সাল আসতেছে, কিভাবে যাবে, কি বৃত্তান্ত, এই বিষয়ে জানার জন্য আইলাম ভাই। তা আপনি এই বিষয়ে কিছু বলেন। ভাই এই 24 সাল, এই যে 18, 19, 20, এই যে 23, 24 খুব মর্মান্তিক ভাবে গেছে ভাই আমার জীবনে, খুব দুর্দিন নিস। কিন্তু 25 সালের 1 তারিখে একটা লাইন ফিরতে গেছে ভাই। গার্লফ্রেন্ডের মা কালকে SMS দিয়ে বলে, বাবু মেয়ে তো গেছে, তার কোনো ব্যাপার না, 25 সালের 1 তারিখে তোমার আর আমার ভালোবাসার স্টার্ট শুরু। আরে এত সময় কি করতেছিস? ভালো ডাব দে না, যে ফুটো পাঠা দিতেছিস কেন? ভাই গাছে তো কেউ নেই, তা কি মানে পাগল ঠাগল হয়ে গেছো না নাকি, বুঝলাম না তো। ভাই তুমি কিটা ভাই? ভাই ওই আমি ওই রিপোর্ট করি বেড়াই তো, তাই সামনে 25 সাল আসতেছে, তাই ওই মানুষের কাছে শুনতেছি যে আসলে মানুষের 24 সালটা কিভাবে গেছে, আর এই যে 25 সাল সামনে আসতেছে এটা কিভাবে কিভাবে চলবে, কি এইগুলো বিবরণ নিতে আইছি। তাই আসলে আপনার কাছে এই বিষয়টা জানার দরকার ছিল ভাই। ও ভাই বলি না ভাই, 23 আর 24 আমার খুব দুর্দিন গেছে ভাই। কেন ভাই? বলি না ভাই সে কথা। 23 সালে একটা বিয়ে করিলাম ভাই, ভাই সে বউটা চলে গেছে ভাই, বুঝাও। আজকে 24 সাল না বুঝাও, আমার এত কষ্ট দিচ্ছে মনে, একটা প্রেম করতেছিলাম ভাই, হলো না। তাই এর সামনে যে 25 সাল আসতেছে, আমি চেষ্টা করতেছি আমার জীবনের একটা আনন্দ ফিরে আসার জন্য। ভাই এই 25 সাল যে সামনে আসতেছে না, জোর করে হলেও আমার বউ আমার ঘরে আসার জন্য চেষ্টা করো ভাই। দর্শক, আমরা এই এলাকার একজন সুনামধন্যী সততা ব্যবসায়ী, তার কাছে আমরা বিস্তারিত শুনতে যাব যে আসলে তিনি এই সততা ব্যবসায়ী কিভাবে হলো, আর ব্যবসার মূল উদ্দেশ্য এবং মূল কারণটা কি, যে কি ব্যবসা তার করে, এই 24 সালে তার কিভাবে এই ব্যবসাগুলো ভালো যাচ্ছে কি খারাপ যাচ্ছে, সামনে যে 25 সাল আসতেছে তা সে কিভাবে ব্যবসা পরিচালনা করবে, সেগুলো তার কাছে জেনে নি। দর্শক সাথে থাকুন।
ব্যবসায় আমার লাল বাতি জইলা জইলা গেছে, এখন দেখি মানুষজন গরু ছাগল ঘরে বাইন্তাছে। ভাই ওই আমরা রিপোর্ট করে বেড়াই তো, তাই আপনার হলো সততা ব্যবসা এলাকায় নাম ডাক, ভীষণ নাম ডাক শুনলাম, সততা ব্যবসা নাকি আপনার। তাই আপনার এই মূল ব্যবসাটা কি এই 24 সালে কিভাবে গেল, এই সামনে 25 সালে এসেছে, কিভাবে প্ল্যান করতেছেন যে ব্যবসাটা কিভাবে করবেন আপনি? একটু বিস্তারিত যদি বলতেন যে আসলে ব্যবসাটারও মূল উদ্দেশ্য কি, তাহলে একটু ভালো হইতো ভাই, একটু বলেন। ও ভাই, তা শুনবেন? হ্যাঁ, তা বলতে চাই যে 24 সালের আগে যে সালটা খুব ভালো ব্যবসা চলিছে, 24 সালেও ব্যবসা মোটামুটি খারাপ না, চলিছে ভালো। আর কি কব, এই যে এখন যে এই যে পরিস্থিতিতে, আগে যখন আমার কি ক্ষমতা ছিল, এখন তো মনে করেন বিশাল ব্যবসা চলিছে, দিনই লাখ লাখ টাকা ইনকাম বেড়ে করেছি। আর এখন এই যে আইসি, কি কব ভাই, ব্যবসা একদম মাইর গেছে। এই যে এই না বসি শুয়ে থাকতে হইতে বাগানে, খাওয়া দাও নেই। তা মূলত ব্যবসাটা কি ভাই একটু বলেন দেখি। ভাই ব্যবসা আছে ওই যে, আগে তো দেখতেন ছাগল গরু রাস্তায় মাস্তায় বাইন্ধে তুই তো মানুষজন, হ্যাঁ। এখন তো থই, তা তো থই না, ওই যে ঘরে তুলি তো, ওই যে রাস্তায় থুই তো না, হুম। আগে ওই নিয়ে নিজেই বেশি দিতাম। তাহলে কি ভাই ওই রাস্তাঘাটা থেকে চুরি করে নিতে এটা বেচতে নাকি? না 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 ভাই, চোর মোর কলি হয়, আমার সততা আছে ভাই, আমি সততা ব্যবসায়ী। রাস্তাঘাটে চোরের মধ্যে আবার এর মধ্যে আবার না ভাই, সততা? চোর কই না, তুমি শোনো আগে। হ্যাঁ, ওই যে রাস্তাঘাটে গরু ছাগল বান্ধা থাকতো ভাই, দুড়ু থালে আমি দুড়ু নিতাম না, একটা খুঁজে নিজেই বেশি দিতাম, হাটে নিজেই। আর ভাই আমি কোনোদিন কেউ কইতে পারো না যে কারোর বাড়ি গেছি, কারো গইলি যাই বাইর করে নিয়ে আসি, কেউ ভাই কইতে পারবে না। ওই রাস্তায় বান্ধা থাকতো, তা দুড়ু থালে দুড়ু নিতাম না, একটা নিয়ে যেতাম আর একটা তুই যেতাম। ভাই আমার সততা আছে, আমি সততার সাথে কাজ করি। দর্শক তাহলে আপনারা বিবরণ তো শুনলেন, এটা নাকি এখন বর্তমান নাকি সততার ব্যবসা, চুরির ব্যবসা নাকি সততার ব্যবসা।